আপনারা জানেন আজ দুপুরবেলা বাংলা কলেজের গেটের সামনেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্রদলের নেতাকর্মীদের ভিতরে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাদের ভুল বোঝাবুঝির কারণে ওই সময় আমি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং আমার সদস্য হিসেবে সিনিয়র নেতৃবৃন্দ ক্যাম্পাসে উপস্থিত ছিল না। ঘটনা ঘটার সাথে আমরা অবগত হওয়ার পরপরই আমরা হাসপাতালে যাই। হাসপাতাল থেকে যারা আহত ছিল তাদেরকে দেখে ক্যাম্পাসে এসে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাংলা কলেজের নেতৃবৃন্দের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার ভিতরে আমরা একটা সমাধানে এসে পৌঁছাইছি। এটা নিছক একটা ভুল বোঝাবুঝি ছিল। পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমি বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে সেই নিশ্চয়তা দিচ্ছি এবং সবাইকে সহনশীল থাকার উদাত্ত আহ্বান। এই ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস আমাদেরকেই শান্ত রাখতে হবে, ক্যাম্পাসের পরিবেশ আমাদেরকে ঠিক রাখতে হবে। সুতরাং সবাইকে সতর্কভাবে সহনশীলভাবে চলার জন্য উদাত্ত আহ্বান করা হলো। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আশরাফুল ইসলাম রাব্বি উনি আহত হয়েছে, তার খোঁজখবর আমরা নিছি এবং তার চিকিৎসার দায়ভারও ছাত্রদল বহন করবে। এবং সংবাদ কর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে কোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খ জেনে তারপরে আপনারা নিউজ করবেন। একপাক্ষিক আচরণ আমরা প্রত্যাশা করি না আপনাদের কাছে। ধন্যবাদ। আজকে দুপুরবেলা সরকারি বাংলা কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্যদের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই ঘটনার পরবর্তীতে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীর মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমরা ক্যাম্পাসে আরেকটা অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট ছিলাম। এই সংঘর্ষে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব আহত হয়েছিলেন এবং আমরা পরবর্তীতে ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ মোখলেস ভাই ছিলেন, ফয়সাল রেজা ভাই, তারপরে হাফিজ ভাই, ওনারা আসছেন, এসে আমাদের সাথে বসে এই বিষয়টার কিভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে ছাত্রদল তার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তীতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের যে ব্যর্থতা ছিল বা আমাদের যে কমতি ছিল সেই জায়গাটা সংশোধন করে পরবর্তীতে ক্যাম্পাসে যাতে এরকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং যারা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে সচেষ্ট থাকবো এবং যারা ছাত্রদলের সদস্য ছিল এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল তারাও তাদের জায়গা থেকে যে সহ অবস্থানের জন্য মনোভাব পোষণ করবেন এবং ছাত্রদল তাদের অভ্যন্তরীণভাবে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেবেন এবং সেই সাথে এর আগে গত বৃহস্পতিবারের ঘটনায় ছাত্রদলের নাইম আহত হয়েছে, যেটা অত্যন্ত দুঃখ পরাক্রান্ত বা দুঃখজনক ঘটনা। আমরা এই জিনিসটার পুনরাবৃত্তি চাই না। আমি আমার সংগঠনের জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই জায়গায় দুঃখ প্রকাশ করছি এবং নিশ্চয়তা দিচ্ছি যে পরবর্তীতে এইরকম কোনো ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না।